চাই। কি এর মিষ্টি খাওয়ার জন্য দিব তোমারে? আমাদের বাচ্চা কাচ্চা নাই, মার ডাক শুনতে পারি না, বাপের ডাক শুনতে পারি না, বিয়ের সংসার করতে পারি না, আমরা বাচ্চা পাওনা নিয়ে টাকা পরে নিয়ে একটা সংসার করি, সংসার করতে পারি না। এই টাকা নিয়ে একটু আনন্দ ফুর্তি করে টাকা মনে শান্তি আসে। তা তুমি উলঙ্গ হয়েছিল কেন? উলঙ্গার হয়েছি কখন বলছি যে খালা তুমি কম বেশি করে দিয়ে দাও, মিষ্টি খাওয়ার জন্য দাও, নিয়ে চলে যাই। জানি নোংরামি ব্যবহার যেন না করা নাকি। এক ছেলে বসে আসছিল, নোংরামি ব্যবহার তুমি কি করবা, মারবো না কাটবো। আমি নোংরামি ব্যবহার করেছি, দাও হাতে নিয়েছি, তুমি জুতা দিয়ে পালি দাও দিয়ে কোবারতি যাও, আমি মার খাওয়ার জন্য রাজি। এই জন্য উলঙ্গ এই জায়গায় তুমি দাঁড়াই আছিলা? জি। তাই উলঙ্গ তুমি মানুষের বাড়িতে আইসা নাচবা কেন? নাচবা, আমি নাচালি তো নাচতে পারবে, শুধু তো এই বাড়িতে নাচি নাই। তোমার বাসা কোথায়? আমার বাসা ভরপুর। তোমার বাসা বপুর, এটা হইলো কালীহাতির এরিয়া। ঠিক আছে, আমরা কালীহাতির এরিয়া নিয়ে নিচ্ছি। কালীহাতি এরিয়া নিয়ে নিচ্ছ, যে বাড়িতে বাড়িতে ঢুকে যে তুমি উলঙ্গ হয়ে এরকম মানুষকে বাড়িতে উলঙ্গ হয়েছি। ওই বাড়িতে 500 টাকা নিয়ে আনা, ওদের বাড়িতে উলঙ্গ হয় নেই। তোমার যদি বাড়িতে টাকা দেওয়া না হয়, ঠিক আছে, বকশিশ যদি না দেওয়া হয় 500 বা 1000, তোমরা তো সেই বাড়িতে কাপড় খুইলা নাচানাচি শুরু করে দাও। এটা ভুল বললাম। আমি অনেক বাড়ি থেকে টাকা নিয়েছি, কোন বাড়িতে কাপড় খুলেছি, কোন বাড়িতে খারাপ ব্যবহার করেছি। খারাপ ব্যবহার যদি করে থাকি, তোমার জুতা আমার সেন্ডের গালে। তাহলে এই বাড়িতে তুমি উলঙ্গ হয়ে দাঁড়াইছিলে কেন? আমি তো তোমার উলঙ্গ অবস্থায় দেখে আমি ভিডিও করতে সাহস পেলাম না। আমি তো আগে বলেছি, তাই না? সে তো করতে পারলো, চর মাইরা তুমি নোংরামি ব্যবহার কেন করবা? তোমাকে যা দেন নাকি মিষ্টি খাওয়ার জন্য 50 টাকা। তুমি ধান উড়া বাড়াইছো না এই বাড়িতে? চাউল তুলতে এসেছি। চাউল দানাই তোমার দিয়েছে। তারপরে চাউল দেওয়ার পরে তোমার এই বাড়িতে কিসের চাউল? তো সবাই দিয়েছে। তাহলে এই বাড়িতে কি? অমুকের বাড়িতে বাচ্চা হয়, কেউ বাড়িতে তো বাচ্চা হয়, সবার বাড়িতে চাউল নেই, বাচ্চার বকশিশ নেই। বাচ্চার বকশিশ তোমারে কত দিতে হয়? হ্যাঁ, বাচ্চার বকশিশ তোমারে কত দিতে হইব? কত দিতে হবে? এখন যদি থানা পুলিশ যদি করতে পারো, থানা পুলিশ করো, মিটমাট করো। না, থানা তোমার সাথে আমার থানা পুলিশ করতে হইব না। থানা পুলিশ ফোন দাও, তুমি যাও 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 যাও। তুমি তো যাইতে পারবা না, তোমার এই বাড়ি তো এখন বান্ধা রাখবো আমরা। আচ্ছা বান্ধ, আই ফোনটা নিয়ে আসছো। নিয়ে আসো, নিয়ে আসো। হ্যালো প্রিয় দর্শক, দেখেন আপনারা, এটা হচ্ছে হিজলা। প্রতি বাড়িতে ঢুকা সন্ত্রাসী কার্যকলাপ করে। এই বাড়িতে আসছে, এটা আমার ভাইয়ের বাড়ি। এখানে একটি বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার ফলে সেখানে তারা বকশিশ চাইতেছে মোটা অঙ্কে। তাদের যদি মোটা অঙ্কের বকশিশ দেওয়া না হয়, তাহলে তারা এই বাড়িতে আইসা তুলকালাম উলঙ্গ হইয়া নাচানাচি করে। এই জায়গায় পুরুষ মানুষ যারা ছিল, ওদের অবস্থা দেখে এখান থেকে পালাইতে বাধ্য হয়েছে, কারণ এখানে মা বোন সকলে উপস্থিত ছিল। তোমার ছেলে মাথার উপর হাত তুলে রাখো, বা তোমার যদি ভুল যদি ধরে আমি জুতার বাড়ি খাওয়া যাবো, তুমি মাথার আর বাড়িতে বাড়িতে ঢুকা ধান চাল উড়াইতেছে, সকলে আরে ধান চাল দিছে। কিন্তু এই বাড়িতে আইসা এমন সন্ত্রাসী কার্যকলাপ শুরু করছে, ওদের আচরণটা দেখেন। ওরা থানা পুলিশ কোনো কিছু দেখে ভয় পায় না। ভাই দেখতাম 200-300 টাকা হচ্ছে নিয়ে না থাকলে ভাই সে তো বলতে পারতো, আমার বাড়িতে আমার মরিবে মানুষ নাই, তুমি কদিন পরে আসছো, তোমাকে 100 টাকা নাকি 200 টাকা নিয়ে চলে যাও। খারাপ ব্যবহার করতে, ওই জায়গায় খারাপ ব্যবহার করেছি, নিয়েও গেছি। নাম কি তোমার? আমার নাম কি দরকার? তোমার সর্দারের নাম কি? সর্দারের নাম ইশিতা। দাও তোমার সর্দারের নাম্বার দাও। আয় ফোনটা নিয়ে আসছো, ফোনটা চার্জ দিয়ে আইছে বেতে। ওই ফোনে নিয়ে আসছে। তোমার কি ডাকতেছে? তুমি তো একসাথে আইছো, তুমি তো হের হাতে যাহার না। চনেকলা মাইরে ডাকাচ্ছে, জরিমানা নিয়ে গেছি 5000। কেন মারছে তোমারে? এই বাচ্চার জন্যই। হ্যাঁ, বাচ্চার জন্য দিল 10,000, 5,000 দিল আমার। থানা পুলিশ নাকি মাগনা আসে। তুমি সন্ত্রাসী কার্যকলাপ করবা, বাড়িতে যাইয়া তুমি চাঁদা উড়াইবা, তুমি নারাই করবা, আমরা আসছি। ওটা বইলা দিছে। এটা কালীহাতি এরিয়া, এটা বপুর এরিয়া। নিয়ে নিচ্ছি ভাই। কার কাছ থেকে নিচ্ছ? আমরা নিয়ে নিচ্ছি হিজাবের কাছ থেকে। হিজাবের কাছ থেকে নিয়ে তারা বইলা দিছে বাড়িতে যাইয়া তোমরা সন্ত্রাসী কার্যকলাপ করবা, জোর করে টাকা পয়সা উড়াইবা, আর টাকা পয়সা না দিলে সেই বাড়িতে যায় তুলকালাম শুরু করবা, এগুলো বলছো তোমারে? হ্যাঁ, আচ্ছা নাটক করুক, সমস্যা কি? আয় আব্বু ফোন নিয়ে আসা কসে যা। এই যে দেখেন ওদের অবস্থা, সন্ত্রাসী কার্যকলাপ কাকে বলে।
পুরাটাই বেপুরা। কারণ এদেরকে হিজলা বলা হয় কারণ সকলেই কিন্তু এদেরকে ভালোবাসে, কিছু না চাওয়ার আগেই কিন্তু সকলে দিয়ে দেয়। কিন্তু এদের কার্যকলাপের কারণে এখন সকল সাধারণ মানুষ ওদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিছে। এ দেখেন এই জায়গায় অনশন করতেছে, ওদেরকে মোটা অঙ্কের টাকা যদি না দেওয়া হয় সে পর্যন্ত তারা উঠবে না। এটা ভুল বললো ভাই, এটা মিথ্যা কথা বললো, এটা একবার অপরাধী, এটা একবার অপরাধী। ধরু তোমার চুদাই দিলাম তোমার ভিডিও, তুমি চুদাই দিলা ভিডিও, কিছুক্ষণ অপেক্ষা করো, তারপরে তোমার আমি অবস্থা কি থানার জন্য হচ্ছে। প্রস্তুত, আমি থানায় যাবো আমি প্রস্তুত থানার জন্য। থানায় যা আলু ভাতা দিয়ে ভাত খা, তাও শান্তি, তাও শান্তি। তুমি কি 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 তোমার এটা কি ভিডিও তুমি করলা গো শোনা? আমরা স্বামীর সংসার করতে পারি না, বাচ্চা চাপা দেখতে পারি না, মার ডাক শুনতে পারি না, বাপের ডাক শুনতে পারি না, খাইতে পারি না, সংসার করতে থাকতে পারি না, বাড়িতে থাকতে 5টা বেলা নষ্ট। আইনু যায় খেলাবার যায়। তুমি সংসার করতে পারো না দেখে তাই অন্যের সংসারে তুমি উল্টা পাল্টা শুরু করবা? না না, এটা অসম্ভব। যদি তুলে তুমি এই বাড়িতে ভদ্রভাবে আসছিল, সকলে তোমার সাথে ভদ্র আচরণ করে না? আমি ভদ্রনাগর আসি নাই, সকলে তোমার সাথে ভদ্র আচরণ করে না এই বাড়িতে? আমি ভদ্রনাগর আসি নাই। তুমি অভদ্র আচরণ করলা কেন এখানে? আমি ভদ্রনাগর যদি না এসে থাকি তাহলে আমার চুলমুল কাইটা এলাকা দাঁড়াও। তাহলে অভদ্রর মতো আচরণ করলা তুমি এখানে? কোন ভদ্রনাগর ভাই, তুমি শরীর থেকে ছিলাম? আমি তো আইসা দেখলাম তুমি এই জায়গায় উলঙ্গ দাঁড়ায় রইছো, কাপড় চোপড় খুইলে। উলঙ্গার থেকে আসছি, ওই যে মা আসলো, মা বললো তুমি কাপড় খোলো, 100 নাগে 200 নাগে তোমাকে দিয়ে দিচ্ছি। কে বলছে তোমাকে এই কথা? ওই যে ওই আপা বলেছে, ওই যে তোমার এই কথা বলার অর্থ কি? তার আম্মু বলেছে। এ বলার অর্থ কি? এ কথা বলার অর্থ সে কি? বললো কাপড় খোলো, কাপড় পরো, তুমি দিয়ে দিচ্ছি। সে তোমার কাপড় খুলতে বলবো? সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। কাপড় খুলতে বলে নাই, বলছে কাপড় পরো, তুমি দিয়ে দিচ্ছ। তাহলে আবার খোলার কথা বলো কেন? কথা বলি নাই। দেখেন এই মাত্র কিন্তু বললো কাপড় খুলো, আবার বলতেছে কাপড় পরো। কারণ যার কথা বলতেছে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। খুলতে বলে নাই, বলছে কাপড় পরো। তাহলে কাপড় খুললা কেন এই বাড়িতে? পেটে ভাত না থাকলে আমরা 5 টাকার জন্য 10 টাকার জন্য কাপড় খুলি ভাই। তাই তুমি জনসম্মুখে কাপড় খুলবা? ভাই চাউল সবাই দেয়, চাউল সবাই দেয়। চাউল শোনো, চাউল নিয়ে কোনো বাচ্চা নাড়াই বাজে না। যে জায়গায় মুসলমান থাকে, যে জায়গায় বিয়া থাকে, যে জায়গায় বাচ্চা থাকে, সে জায়গায় নাড়াই হচ্ছে, সে জায়গায় মারামারি হচ্ছে, কোনাকুনি হচ্ছে। শুনতে পারো না? তুমি 10 বাড়ি ঘুরে ঘুরে জিনিস উড়ে বাচ্চারে দিয়ে যাবা? তুমি বাচ্চার ডাক শুনতে পারো না? তুমি বাচ্চার কাছ থেকে আরো জোর জুলুম করে টাকা পয়সা নিয়ে যাবা? হ্যাঁ, 2000, 5000, 10,000 টাকা না দিলে তুমি এই জায়গায় তুল কালাম শুরু করে দিবা? এটা তুমি কোন জায়গায় পাইছো? যদি থাকি তাহলে আমার মায়ের দুধ খাই, আমি কুত্তার দুধ খাই বড় হয়ে। তুমি যদি তোমার মায়ের দুধ খাইয়া বড় হইতা, তুমি আরেকটা মায়ের সামনে হেরা, আরেকটা পোলাহানের সামনে হেরা তো কাপড় কিনতে পারতা না। 5 টাকার জন্য আমরা বাপের দেখি না, বাপের সামনে নাংটা হই, বড় ভাইয়ের সামনে নাংটা হই। তাহলে এইরকম যে আচরণ করতেছে এতে কি তোমার সমাজে গ্রহণযোগ্যতা বাড়তেছে না কমতেছে? গ্রহণ করে না। তোমার যে জায়গায় জায়গায় হাত তুলে কেন তুলে? তোমার ব্যবহার কারণে তো আমরা প্রতিবাদ করে। তোমরা রাস্তাঘাটে যেখানে যাও সেখানে বেপরোয়া ভাব শুরু করে দাও, পুরা গুন্ডামি। এটা কোন ধরনের স্বভাব তোমার? কে বলেছে কি? তুমি শোনো, তোমরা রাস্তাঘাটে যেখানে বাড়ি ঘরে যেখানে যাও গুন্ডামি একটা যে ভাব দেখাও, এটা কি ঠিক? আমরা 2 টাকার জন্য ওরকম করবই, কারণ হিরজা হয়েছি যখন, হিরজা যখন আল্লাহ বানাইছে যখন। না ভাই, দিতে চাই না। কে তাই মুরব্বী, তোমরা তো আমার মায়ের একটা সন্তান। আমি যদি মিথ্যে কথা যদি বলতে থাকি তাহলে তোমার জুতা আমার গালে। 200-300 টাকাকে হাতছে কখনোই। বলছে যে আমি 1 টাকাও দিতে পারবো না, তুমি কি করার করো গা। এই কথা বলেছে। তুমি ভালোভাবে কথা বলবা, সুন্দরভাবে কথা বলবা, 200, 100 সকালে দিব। আমি তো দেখলাম তুমি এই জায়গায় উলঙ্গে দাঁড়ায় রয়েছো, তারপরে আবার কথা বলতেছো। আমি তো কোনো বাড়িতে কি করো? ভিডিও না করাবো, গালে গালে চর দিয়ে যা, মার খেয়ে যাবো। তাছাড়া তোমার মুখ উন্মোচন করা হইতেছে। তুমি যেখানে যাবা সকালে তোমার দেখবো তোমার ব্যাপার আচরণ, ঠিক আছে? আমার ভিডিও আছে, চর নিকলা ভিডিও ছেড়ে দেওয়া আছে, ছেড়ে দেওয়া আছে। মানে তুমি এরকম মুশরিকভাল ব্যাপারা ব্যাগ জায়গায় এই ধরনের আচরণ করবা? আমার এই এলাকায় কোন এলাকায় যে চাউল তুলি কেউ বলতে পারবে না খারাপ ব্যবহার করেছি। সব এলাকায় বাচ্চা আছে, আমি চাই না যে খারাপ ব্যবহার করে বাচ্চা পাওনা নিয়ে আসি। আমার এলাকায় বিয়ে আছে, আমি কোনোদিন
কয় না যে আমার বিয়ের বকশি দিলা না কেন, আমি কাপড় খুললাম, এই কোনো ধরনের কথা আমি বলি নাই কখনোই। এটা ভুল বললা তুমি, আর এটা ভুল ভিডিও, এটা ভুল, একদম ভুল। আচ্ছা, তোমার যে শরীরে ওই যে দাগ রয়েছে, এর আগে বললা তোমারে মারছি, কি কারণে মারছিল? ওইগুলো মনে করে ইন্ডিয়া যাবার টেটু নাগাইছিলাম, সুই ঢুকাইছে, ফাইটা না, তুমি বলো ওই যে মায়ের খাইয়েছি, জরিপানা নিয়েছি 5,000 আর 10,000 টাকা দিচ্ছে থানা। মানে জায়গায় জায়গায় মায়ের খাবা, মায়ের খাই হেরা, তারপরে তুমি জরিমানা নেবে, এটা তোমার কৌশল। শোনো রসুল না, মানে ঝুরি পড়লে দাম পড়ে, তাছাড়া দাম পড়ে না। ঝুরি যখন তুলা দেয় নামাইতে তো টাকা লাগবেই, এখন থানা পুলিশ আনো আর চেয়ারম্যান 1 নাম্বার নিয়ে আসছে, ওরাই আমার বাপের তুললো, ওরাই আমাকে দিবে। তাহলে এই কৌশলে তোমরা অবলম্বন করো। তারপরে এমপি মন্ত্রী এরা আমার সব বাপ হয়, বাপের তুলনো, তারা যদি না দেয় তারা হিরজারা করে যাবো। এটা এই আইন পাইছো কোথায়? এমপি মন্ত্রী সকলে তোমার আব্বা হয়? হ্যাঁ আব্বা হয়। হ্যাঁ হ্যাঁ আব্বা। তাই আমি তোমারে লাস্ট ওয়ার্নিং দিলাম, তুমি কালীহাতির এরিয়ায় ঢুকবা না, কালীহাতির এরিয়ায় ঢুকবা না। আমি যদি না ঢুকি, তুমি বড় ভাই শুনলো, তুমি চাল ডাল নিয়ে বাসা দিয়ে আসবা, খাবো বসে থেকে। তোমার এরিয়া আছে, তুমি তোমার এরিয়ায় তুলবা, কারণ আরো এজলা আছে, তারা ভদ্রভাবে এই এলাকায় আসে, তোমার অভদ্রভাবে আচরণ করে না কেউ। শোনো, ফসল কান্দি চাউল তুলে যায়, মাসে বছর চাউল তুলি, আমাদের যাও, আজকের মতো যাও। ইচ্ছা ছিল তোমার বাইন্দা রাখবো, ঠিক আছে, কিন্তু বাইন্দা রাখলাম না, যাও বারো, যাও।